প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদিরের। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশের ব্যবসায়ীরা কি পাকিস্তানি পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছেন এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন যে পাকিস্তান বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে পিছিয়ে। অর্থনীতির সাইজ বলুন, জিডিপি বলুন, পার ক্যাপিটা ইনকাম বলুন, শেয়ার মার্কেটের সাইজ বলুন, সব দিক দিয়ে একটা পিছিয়ে পড়া দেশ। এবার যদি পাকিস্তান বাংলাদেশকে টপকে যেতে পারে, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে পাকিস্তান থেকে বাংলাদেশের ব্যাপক হারে পণ্য আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে 2 কন্টেইনার পণ্য বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রথমে 370টি আর পরে মনে হয় 8 শতাধিক কন্টেইনার পণ্য এসেছে। অর্থাৎ এই বাড়ছে, কিন্তু প্রথমবার যত সংখ্যক কন্টেইনার এসেছিল দ্বিতীয়বার তার থেকে বেশি কন্টেইনার এসেছে। অর্থাৎ পাকিস্তানের সাথে ব্যবসা বাড়ছে। হঠাৎ করে পাকিস্তানের সাথে কোনো ব্যবসা ছিল না, নামমাত্র বিগত 53 বছরে ব্যবসা ছিল। পাকিস্তান থেকে হঠাৎ করে ব্যবসা বাড়ছে কেন? কি তার রহস্য? মাত্র কয়েক মাসের মধ্যে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের রসায়ন পাল্টে গেল। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস একটি খবর দিয়েছে যে বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছেন। কেন বাধ্য হচ্ছেন? কে তাদেরকে বাধ্য করছে? তাদেরকে কি হুমকি ধমকি দেওয়া হচ্ছে? ব্যবসায়ী সমাজকে কি কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে? পাকিস্তান তো বেটার বা ভালো, সর্বোচ্চ ভালো আমদানি গন্তব্য হতে পারে না বাংলাদেশের জন্য, কারণ পাকিস্তান নিজেরাই অভুক্ত থাকে। পাকিস্তানের বেশিরভাগ জনগণ নিজেরাই অভুক্ত থাকে, দরিদ্র সীমার নিচে বসবাস করে পাকিস্তানের একটা বিশাল অংশ। তাহলে পাকিস্তান কেন আমদানি গন্তব্য হয়ে উঠছে? এই আমদানি গন্তব্য হয়ে ওঠা নিয়েও তো নানা রকম সন্দেহ আছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে 2004 সালে 10 ট্রাক অস্ত্র আমদানির কথা পাকিস্তান হয়ে বাংলাদেশে, যে অস্ত্রগুলো চট্টগ্রামে আবার ধরাও পড়ে, এবং ধরা পড়বার পর জানা যায় এটি 7 সিস্টার্সে যাবার গন্তব্য ছিল, মূল গন্তব্য ছিল। সেই উদ্দেশ্যে পাকিস্তানের আইএস এই অস্ত্রগুলো বাংলাদেশে পাঠিয়েছিল। তো এই যখন অবস্থা, তখন বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ তো বটেই। পাকিস্তানি পণ্য আসবে, পাকিস্তান থেকে জাহাজ ভরে পণ্য আসবে, পণ্যের ভেতরে আরও অনেক কিছু আসতে পারে। কথাটি বলবার কারণটি হচ্ছে পাকিস্তানি পণ্য আমদানির পর প্রথা অনুযায়ী যে চেকিং ব্যবস্থাটি ছিল, ইউনূস সরকার এসে সেটি বাতিল করেছে। এর ফলে পাকিস্তান থেকে কি আমদানি নিষিদ্ধ পণ্য আসছে? এই নিত্য পণ্য, বিভিন্ন শিল্পের কাঁচামাল, নিত্য পণ্যের আড়ালে এটি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উদ্বেগ বাড়ছে বাংলাদেশের, উদ্বেগ বাড়ছে ভারতের। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছেন। আমি শুরুতে যে কথাটি বললাম, উদ্বেগ বাড়বার একটি বড় কারণ হচ্ছে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ পাকিস্তানের জাহাজের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিদর্শন নির্দিষ্ট নিয়ম বাতিল করেছে, যার ফলে পাকিস্তানের জাহাজগুলো এখন সহজেই বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে পারবে। খুব অল্প সময়ের মধ্যে, নভেম্বরে একটি, ডিসেম্বরের শেষে একটি, 2টি এলো। এই আশাটি, এখন একটি জাহাজ যাতায়াত করছে, এই আশাটি সহসায় আরও বাড়বে বলেই মনে হচ্ছে। সেই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা প্রফেসর ইউনূস গত আগস্টে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি শেখ হাসিনার সরকারের পাকিস্তান বিরোধী নীতির প্রবল বিরোধী। তার শাসনামলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরে পাকিস্তান থেকে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, যা 1971 সালের পর 2 দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগ। ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কয়েকবার ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে জলবায়ু সম্মেলনে গিয়ে, সর্বশেষ D8 সম্মেলনে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। অর্থাৎ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও ঘন ঘন বৈঠক হচ্ছে মোহাম্মদ ইউনূসের। এই জন্য সুযোগ পেলেই বৈঠক হচ্ছে।
অথচ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীর সাথে আজকে 5 মাস হয়ে গেল মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ মেলেনি, এবং মিলবে বলেও সামনের দিনগুলোতে কোনো আশার বাণী শোনা যায় না। সহসায় ইউনূস ভারতে যাবেন এই সাহসটিও হয়তো নেই, কিংবা ভারত বাংলাদেশকে পাত্তা দিচ্ছেন না। ভারতের কোনো কেউ উচ্চ পর্যায়ের এসছেন, যদিও বা এসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিয়মিত রুটিন একটি সফরে এসছেন। আবার জয়শঙ্করের সাথে নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়েছে, কিন্তু সম্পর্কের উন্নয়ন ঘটেনি। উন্নয়ন ঘটছে পাকিস্তানের সঙ্গে। আমি শুরুতে যেটি বলছিলাম যে পাকিস্তান থেকে পণ্য আমদানি বাড়ছে, কি, কেন, কিভাবে, এই প্রশ্নটি এসে যায়। আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন। বাংলাদেশের ব্যবসা এমনিতেই লাটে উঠে গেছে। আমি আজকের একটি ভিডিওতে বলেছি, সকালের ভিডিওতেই বলেছি যে বাংলাদেশে শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, যার প্রভাবে বাংলাদেশে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। এই যে যারা পেটে ভাত দিতে পারছে না, দুবেলা দুমুঠো ভাত, তারা কি করবে? চাকরি নেই, কারখানার শ্রমিক কোনো রকমে খেটে, গায়ে গতরে খেটে তারা নিজের এবং পরিবারের ভরণ পোষণ নির্বাহ করত। কিন্তু আজকে যদি তার দিন প্রতি কিংবা মাস প্রতি 1 পয়সা ইনকাম না থাকে, তাহলে জীবন বাঁচাতে কি করবে? এই যে বিপন্ন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা নীতি বিরুদ্ধ, এগুলো তো খেয়াল করতে পারবে না। আগে পেটের ক্ষুধা মেটাতে গিয়ে তাকে চুরি, ছিনতাই, নানা কিছু করতে বাধ্য হতে হবে, বাধ্য হচ্ছে। আজকে বেড়ে গেছে অপরাধ। আমি আজকের আরেক ভিডিওতে বলেছি যে কি পরিমাণ অপরাধ বেড়ে গেছে, এবং আমি সাবধান হতে বলেছি বাংলাদেশের মানুষের কাছে। আল্লাহর দরবারে প্রার্থনা করতে বলেছি, নামাজ পড়ে দোয়া করতে বলেছি, এবং নিজেকে সচেতন হতে বলেছি। কারণ বিচার চাইবার জায়গা নেই, বিচারপতি নেই এই মুহূর্তে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আজকে যদি বাংলাদেশি ব্যবসায়ীদের বাই ফোর্স বাধ্য করা হয় যে তোমরা পাকিস্তান থেকে পণ্য আমদানি করবা, নইলে আগামী 7 দিনের মধ্যে তোমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আবার আগামী 7 দিনের মধ্যে তোমার ট্যাক্স ফাইল নিয়ে টানাহেচড়া করা হবে, আগামী 7 দিনের মধ্যে তোমারকে দুদকের মামলায় ফাঁসানো হবে, এভাবে যদি ফোর্স করা হয়, তাহলে কি করবে ব্যবসায়ীরা? এমনিতেই তো ব্যবসায়ীরা শঙ্কিত। বহু ব্যবসায়ী হাত পা গুটে বসে আছে। বিশেষ করে উৎপাদনমুখী শিল্প যারা নিতান্তই না পারছেন, তারা চালু রেখেছেন। আবার অনেকে অনেক চেষ্টা করে চালু রাখতে পারেননি, বাধ্য হয়েছেন বন্ধ করে দিতে। আমদানিকারকরা হাত গুটিয়ে বসে রয়েছে। কি হবে সামনের বাংলাদেশে? সেটি বুঝতে পারছি যে সামনের বাংলাদেশে বর্তমানেই আমরা ভয়ানক বিপদের মধ্যে, ভয়ানক বিপর্যয়ের মধ্যে অবস্থান করছি। সামনের দিনগুলো আমাদের জন্য কোনোভাবেই ভালো এবং সুখকর হবে না। আল্লাহ আমাদের সহায় হন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।